সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন ফিল্ম রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগনের কেন্দ্রীয় চরিত্র রায়া। সব মানুষকে এক সুতোয় বাঁধার জন্য যার আপ্রাণ চেষ্টা, তাই সে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। এবং এই পৃথিবীকে রক্ষার জন্য চালায় প্রচেষ্টা। মানব সভ্যতার ভার নিজের কাঁধে তুলে নেওয়ার পাশাপাশি সে আরো একটি বোঝা বয়ে বেড়ায়, তা হলো একটি সুবিশাল ও বৈচিত্র্যময় অঞ্চলের পরিচয় নিজের ভেতর ধারণ করা। 6 years of searching. Please let this be it. 11টি দেশ ও 67 কোটি 30 লাখ মানুষের আবাসস্থল দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে শত শত ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে, যেগুলো একটি দক্ষিণ পূর্ব এশিয়ান পরিচয় বহন করে। Our people never see eye to eye. তবে ডিজনির এই সাম্প্রতিকতম নায়িকা রায়া কি আসলে এই পরিচয় ধারণ ও বহন করতে সক্ষম? My daughter, I believe our people can come together again. সিনেমাটির প্রেক্ষাপট কুমন্দ্রা নামে একটি কাল্পনিক ভূখণ্ড, যেখানে 5টি আদিবাসী জাতিসত্তার বাস। And its people are divided. প্রতিটি জাতিসত্তারই রয়েছে নিজস্ব সংস্কৃতি, যেগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত। You can't trust anyone. গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক জন হল জানিয়েছেন ওই অঞ্চল থেকে অনুপ্রেরণা নিয়েই চলচ্চিত্রটি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিনেমার প্রেক্ষাপট বর্তমান সমাজের নয়, বরং হাজারো বছর আগের। তবু এই অঞ্চলের আবহমণ্ডল এই চলচ্চিত্রে নানাভাবেই ফুটে উঠেছে। এর মধ্যে রয়েছে রায়ার মাথার হ্যাট, যেটি দেখতে অনেকটাই ফিলিপাইন্সের একটি ঐতিহ্যগত হেড গিয়ারের মতো। তার চিরচেনা সাইডকিক এবং টুকটুক নামের পরিবহনটিও এই অঞ্চলের জনপ্রিয় বাহন রিকশার কথা মনে করিয়ে দেয়। Tuk Tuk. You're getting a little too big for this, bud. অন্যদিকে তার ফাইটিং টেকনিকে রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চিরপরিচিত ও ঐতিহ্যবাহী মার্শাল আর্ট সিলেটের প্রভাব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন, একটি চলচ্চিত্রের মধ্যে এই অঞ্চলের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন অংশ জুড়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন টিম, যা শেষ পর্যন্ত গোলমেলে হয়ে উঠেছে। অবশ্য চলচ্চিত্রটির যুগ্ম চিত্রনাট্যকার মালয়েশিয়ান বংশোদ্ভূত অ্যাডাম লিমের দাবি, এই কাজ এখানে বরং একটি গভীরতর রূপ পেয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন যে দৃশ্যে রায়ার জন্য তার বাবা স্যুপ বানায়, সেটি দক্ষিণ পূর্ব এশিয়ান হিসেবে দর্শকের মন ছুঁয়ে গেছে, কেননা এই খাবার সকলের খুবই চেনা। এদিকে সিনেমাটি দেখার পর ইন্দোনেশিয়ানরা বলেছেন, একটি চলচ্চিত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার সবকিছুর প্রতিনিধিত্ব করা একেবারেই অসম্ভব ছিল, বরং এই চলচ্চিত্রে স্রেফ একটি নির্দিষ্ট সংস্কৃতির উপর ফোকাস করা হয়েছে। তবে নির্মাতাদের দাবি, তারা মোটেও কোনো একটি নির্দিষ্ট সংস্কৃতি কিংবা দেশের উপর ফোকাস করেননি, বরং এই অঞ্চলের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন।